আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও আপনাদের মাঝে নতুন একটি নৌকার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের দেখাবো সেই পাবনা জেলায় ফরিদপুর উপজেলায় বন্যাকান্দি গ্রামে একটি বিশাল বাইসের পানসি নৌকা তৈরি করা হচ্ছে। সো কথা না বাড়িয়ে চলুন মালিক পক্ষ থেকে নৌকার বিস্তারিত তথ্য জানা যায়। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি বন্যাকান্দি ফরিদপুর থানা পাবনা জেলার মধ্যে। নতুন একটি নৌকা তৈরি হচ্ছে, সেই নৌকাটি সম্বন্ধে আমরা খুঁটিনাটি জানবো এই কাকাদের কাছ থেকে এবং সবকিছু জানবো। আমাদের সাথেই থাকুন। কাকা, এই নৌকাটি তৈরি করতেছেন কত থেকে? নৌকার উদ্যোগ নিয়েছি আপনার প্রায় 2 মাস হলো। প্রায় 2 মাস। 2 মাস হলো। আসলে নৌকা কি এর আগে আপনাদের গ্রামে আমাদের পূর্বে আরো 6টা নৌকা ছিল। পূর্বে 6টা নৌকা ছিল। তো এটা কতদিন আগে ছিল নৌকা? আপনার 7 দিনের আগে ছিল। এটা 7 দিনের পর হয়েছে মোট। 7 দিনের পর? হ্যাঁ, 7 দিনের মোট। তখন তো ছোট নৌকা ছিল, তখনকার রিস্কটা ছিল অন্যরকম, এখনকার রিস্কটা অন্যরকম। তো এখন কি মনে হচ্ছে যে এই বড় বড় নৌকার সাথে আবার নতুন করে বড় নৌকা তৈরি? আমরা তো আশা করি, মনে করেন যে আগের থেকে নৌকা বইছি, তা আমরা আশা করি যে আমরা তো বিজয় হওয়ার চিন্তা ভাবনা করবো। আমাদের এই বন্যকান্দি গ্রামের একটা নাম আছে, আমরা অন্য অন্য নৌকো বয়া দিচ্ছি। এখন বই নিয়ে বর্তমান ধরেন যে কেবল আবার শুরু করেছি, সব ছেলে পেলে সব ময়মুরব্বীরে মারা গেছে। তা আমরা ওই ঐতিহ্যটা মনে করেন যে ঠিক থাকার জন্য চেষ্টা করতে হবে। একটা নৌকা তৈরি করতে কিন্তু অনেক টাকা খরচ হয় মিনিমাম। আপনাদের নৌকা কত টাকা নিয়ে তৈরি করার কাজ স্টার্ট করছে? আমরা 12 লাখ টাকা দিয়ে নামিছি। 12 লাখ? এ যাবৎ কাঠ মাঠ দিয়ে কত টাকা গেছে? এ যাবৎ মনে করেন যে 8 লাখের বেশি চলে গেছে। 8 লাখের বেশি চলে গেছে। তো কি মনে হচ্ছে নৌকাটাকে আপনাদের মনের মতো হবে? নৌকোটা মনে করেন মানতেছে মিস্ত্রিতে, আমরা তো 10 জন দেখতে ভালোই যায়। আপনাদের মনের একটা তৃপ্তি হচ্ছে কিনা? আমার তৃপ্তি হচ্ছে। আমার এত বড় নৌকো আমাদের ছিল না। তো এত বড় নৌকা যেহেতু ছিল না, এত বড় এর আগেও ছাইনি, আপনাদের নৌকা ছিল ছোট ছোট নৌকা, তো এত বড় নৌকা 26 গজ 30 গজ 60 থেকে 70 জন বাইজার লাগে এবং প্রত্যেকটা বাইজার খুবই শক্তিশালী হতে হয়। তো এগুলোকে আপনার পর্যাপ্ত পরিমাণে করতে পারবেন বা করছেন? ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন, আমরা পারবেন। তো অবশ্যই ভালোবাসা থাকবে, দোয়া থাকবে। তো আপনারা কাজ শুরু করেন, আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। দেখা হবে নৌকা বাইতে। আমার জায়গা। আসসালামু আলাইকুম। বলেন আপনার নামটা বলেন আর আপনার পরিচয়টা দেন। আমার নাম আকবর। হ্যাঁ, আপনি এই নৌকার সাথে কিসে জড়িত? মানে এই নৌকার সাথে জড়িত আমি ধরেন হলাম ওই মানে সারেল মানে জাইকেল জায়গা। তো কেমন লাগতেছে আপনার নৌকাটা? নৌকা জাইকেল তো মনে হয় বুঝতেছি, একটা সন্ধ্যে থাকে, একটা ওই মাটির থাকে, মানে কিছু সময় থাকে, কিছু থাকেও না, এই ভাব চলে, বুঝছেন? মানে খুব মজায় আছেন দেখি। খুব মজা ছাড়া তো আর এই ব্যবসা। আপনি কি আমাদের একটা জারি গান শোনাবেন? ঠিক আছে, আমি একটা শোনাবো। একটা শোনাবো, আমার ডোলটা আসলে পারে আপনি একটা জারি গান শোনাবো। কাকা, আপনি তো আপনার হাত দিয়ে অনেকগুলো নৌকা তৈরি করছেন এ যাবত। তো আপনার যতগুলো নৌকা ছিল হাইপ কিন্তু 2024 সাল, 25 সাল, 23 সাল, 22 সাল এগুলো কিন্তু করছে, মানে অনলাইনে আসা। তো এখন যে আপনি যে নতুন নৌকাটা করতেছেন, কি মনে হচ্ছে এই নৌকাটা হাইপ অতটুকু মানে অতটা ইতিহাস করতে পারবে কিনা? ওই নৌকাগুলোর থেকে একটু উন্নত করতেছে আর কি, হাইটে একটু কমাইতেছে, মুখে একটু কমাইতেছে। হাইটে কমাই দিচ্ছেন? হ্যাঁ। তো সব নৌকা তো এখন নৌকা বড় করে ওইগুলা রেখে এইগুলা যাতে হয়তো একটু কমাইতেছে, যায় ওগুলোর থেকে একটু চালু বেশি হয়। চালু বেশি হয়? ছোট করলে কি চালু বেশি হবে? হ্যাঁ। কিন্তু বাইজাল দিক থেকে তো রাখা লাগবে। হ্যাঁ, বাইজেল তো ঠিক রাখতে হবে, বাইজেলই আগে। কি মনে হচ্ছে? নৌকা সৌন্দর্য হলে পরেও ধরেন অনেক সময় বাইচের গতিকে নৌকা হারে। কতদিন হলো নৌকাটা তৈরি করছেন? নৌকাটা তৈরি করতেছি আজ 25 দিন আর কি। আর কতদিন লাগবে সম্পূর্ণ আর 20 কমপ্লিট? দিন লাগবে। আর 20 দিন হলে সম্পূর্ণ কমপ্লিট হ্যাঁ। হবে। তো কি মনে হচ্ছে নৌকাটা কি ভালো, এই গ্রামের মান মর্যাদা? না, এই গ্রামের হিসেবে নৌকাটা খুব ভালো হইতেছে এবং এদেরও আমি বলছি যে বাইকগুলো ভালো করে ট্রেনিং দিবেন, অন্য অন্য নৌকার থেকে আপনার নৌকাটা চালু হবে। তো আমরা যেখানে যেখানে ভিডিও করতে গেছি, বাইরের রাষ্ট্র থেকে নৌকা বাঁধার জন্য মিস্ত্রিদের মানে আমাদের এখান থেকে যাইতেছে। তো আপনি যদি বলে ইন্ডিয়া বা বাইরের রাষ্ট্রে, আপনি যেতে পারবেন? যাইতে পারবো আর কি, সময় হলেই যাবো আর কি। সময়ই তো পাই না বাংলাদেশে। বাংলাদেশে অনেক কাজের চাপ বেড়ে গেছে। এই 26 সালে চাপ প্রচুর। আর এমনি বয়স হয়ে গেছে, মনে করেন যে এখন এই বছরে যে কাজগুলো নিচ্ছি সেগুলো তোলাই কঠিন। তো মুরব্বীর জন্য সবাই দোয়া করবেন। অনেক সুন্দর। তো কাকা, আপনার বিনোদনমূলক নৌকা তৈরি আপনার জীবনে আপনি কয়টা নৌকা তৈরি করছেন এ পর্যন্ত? প্রায় 200-র মতো। 200-র মতো? হ্যাঁ। একটা মানুষের বয়সও তো এত হয় না যে আপনি যতগুলো নৌকা তৈরি করছেন। বয়স 45 বছর।
একটা নৌকো তৈরি করতে আপনার কতদিন সময় লাগে? একটা নৌকো তৈরি করতে আপনার কতদিন সময় লাগে? নৌকা ধরেন 35-40 দিন, আবার 1 মাসেও হয়। আপনাকে ধন্যবাদ, শান্ত হয়ে যান। বিডি নৌকাবাজের উপদেষ্টা রামকান্তপুরের যিনি নৌকাবাজ দিয়ে থাকেন, তো পলাশ ভাই আপনার কাছে কেমন লাগতেছে এত দূর ঘুরে সেই উল্লাপাড়া থেকে ঘুরে আসলেন এই পাবনাতে নৌকা দেখার জন্য? কি মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, আসলে অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। মানে আসলে নৌকাকে ভালোবাসি, নৌকাবাজটাকে ভালোবাসি বা পাখি নৌকাগুলোকে ভালোবাসি, যার কারণে তো সেই সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে আপনাদের এই মাঝে বন্যাকান্দি গ্রামে ছুটে আসছি নৌকার টানে। মানে হৃদয়ে ধারণ করি গ্রাম বাংলার মানে হাজার বছরের ঐতিহ্য এই নৌকাবাজ, এটাকে হৃদয়ে ধারণ করি, তাই তো আসলে নৌকার টানেই ছুটে আসছি। আচ্ছা ভাই, আপনার 26 সাল নিয়ে যদি একটু পরিকল্পনাটা আমাদের বলতেন, যে 22-এর জন্য যে আপনার যে পরিকল্পনাটা আছে। 26 সালে বিডি নৌকাবাইসের একটা বিশাল একটা পরিকল্পনা আছে। আমরা প্রায় 8 থেকে 10টি পয়েন্টে আমরা বাইচ দেওয়ার একটা মানে সিলেকশন মানে করছি আর কি, আলোচনা চলতেছে ইনশাল্লাহ। আমরা আগামী 26 সালে সিরাজগঞ্জে এবং পাবনাতে মিলে আমরা বিডি বাইসের পক্ষ থেকে 8 থেকে 10টি জায়গায় আমরা 8 থেকে 10টি জায়গায় মানে নৌকাবাইসের মানে আয়োজন করতেছি ইনশাল্লাহ। ভাই আমাদের মাঝে এখন বিডি নৌকাবাজ গ্রুপের অ্যাডমিন শান্ত মণ্ডল ভাই আমাদের সাথে কথা বলবে। তো আপনারা আসলে ভাই, আমরা যে অনলাইন আসার আগের থেকে অনেক আগের থেকে নৌকাবাজ হয়ে আসছে, আপনিও এর সাথে জড়িত, ছোটোবেলা থেকে আপনি নৌকাবাজ দেখে আসতেছেন বা দেখে মজা বিনোদন উপভোগ করতেছেন, আমরাও করতেছি। তো আমরা যে জবে থেকে এই নৌকাবাজগুলো ভিডিও করতেছি, আপনিও দেখছেন বা দেখতেছেন, তো কীরকম মনে হচ্ছে? মানে নৌকার যে এখন এই হাইপগুলো তৈরি হচ্ছে আপনার মাধ্যমে আরও বেশি তৈরি হলো, এই যে আমরা 2025 সালে যে নৌকাবাজগুলো দেখলাম, তো এগুলো দেখে আসলে এই হাইপটা ধরে রাখতে পারবেন কিনা বা ভবিষ্যতে আরও কোনো পরিকল্পনা আছে কিনা আপনার? জি, অসংখ্য ধন্যবাদ আমার অত্যন্ত কাছের কৃষিবিডির সিইও আনিস ভাইকে অত্যন্ত সুন্দর প্রশ্ন করার জন্য। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি পরম করুণাময় অসীম দয়ালু রহমানুর রাহিম। নৌকাবাজ হচ্ছে গ্রাম বাংলার ইতিহাসের কি হাজার বছরের একটি গ্রামীণ ঐতিহ্য, এবং এই নৌকাবাজের প্রতি মানুষের একটা আলাদা আবেগ কাজ করে। এই নৌকাবাজের প্রেমে যে একবার পড়ে গিয়েছে, সে মৃত্যুর আগ পর্যন্ত এখান থেকে বের হতে পারবে না। সে যত কথাই বলুক, নৌকাবাজের নেশা পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন নেশা বাংলাদেশের মধ্যে। এবং আপনি দেখে থাকবেন যে ইন্ডিয়ার কেরালা বলেন, থাইল্যান্ড বলেন, বিভিন্ন জায়গায় ওখানে সারা বছর একটা প্র্যাকটিস চলে, চীনে চলে, বিশাল মেগা ইভেন্ট চলে। তো বাংলাদেশেও যে একটা রেওয়াজ আমাদের মধ্যে আছে, আপনার মানিকগঞ্জ বলেন, মুন্সিগঞ্জ বলেন, খুলনা বলেন, আমাদের প্রায় বৃহত্তর পাবনা সিরাজগঞ্জে পানসি নৌকাবাজের যে একটা বাইচ হয়, এটা বাংলার মানুষ হৃদয়ে ধারণ করে। এবং বাংলার যে কয়টা মেগা ইভেন্ট হয়, ফুটবল ক্রিকেট থেকে শুরু করে, এই নৌকাবাজ ইভেন্টটা কিন্তু একটা আলাদা একটা জায়গা। একটা নৌকাবাজ ইভেন্ট অনেক বড় ইভেন্ট হয়। আমরা আশা করব, আপনি যে প্রশ্ন করেছেন যে এই হাইপটা ধরে রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। মহান আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখেন। 2025 সালের এই ধারাবাহিকতাকে সমুন্নত রাখার জন্য ইনশাল্লাহ 2026 সালকে নিয়ে আমাদের অনেক ভালো প্ল্যান আছে, আমরা যেন বাস্তবায়ন করতে পারি। এই পর্যন্তই, ধন্যবাদ।